গান ধরছস? দোস্ত তুই একটু পিছিয়ে আর তোর জায়গা আমার সামনে দে। কেন আমি পিছিয়ে বলবেন? 40 মিনিট ধরে তুই স্যারের রবীন্দ্রসঙ্গীত শুনবি, এই মানে বোরিং রবীন্দ্রসঙ্গীত। তুই সামনে আসলে কি স্যারের রবীন্দ্রসঙ্গীত বন্ধ হয়ে যাবে? যাবে। আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? শুন, তুই তো জানোসই মানে স্যারের কিন্তু বউ নিয়ে একটা ঝামেলা আছে, ঠিক আছে? তো আমি ধর তোর জায়গায় গেলাম, সামনে গেলাম, হুট করে কোনো একটা সিচুয়েশনে বউ নিয়ে একটা টপিকে তুলে দিলাম। বলার পর কিন্তু পুরো 40 মিনিট কিন্তু স্যারে কি করলো, এই বউয়ের লেকচার দিল। পুরো আর ক্লাস করার কোনো দরকার নাই। ঠিক আছে। চল ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসো 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 বসো। নেন আপা আপনার হারমোনিয়াম নেন। সবাই কি অবস্থা, কেমন আছো? ভালো, আমি আছি ভালো আলমিতা। আচ্ছা, গত সপ্তাহে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, একটা গান তুলতে বলেছিলাম। সবার তোলা শেষ? তোলা হয়েছে সবার? বা সানি, কি হচ্ছে তোমার? মাথা নিচু করে বসে আছো কেন? স্যার আপনার সামনে স্যার মাথা তুলে কথা বলার অবস্থা আমার নাই স্যার। কেন স্যার আমি তো গানটা তুলতে পারিনি স্যার। তুলতে পারোনি কেন? স্যার কিভাবে তুলবো বলেন স্যার? স্যার গতকালকে সন্ধ্যায় আমি হাত মুখ ধুয়ে স্যার হারমোনি নিয়ে স্যার বসছিলাম রেওয়াজ করার জন্য। তখনই ওই যে আমাদের পাশের বাড়ি হিরণ ভাইয়া আর ওনার বউ ঝগড়া লাগছে স্যার। স্যার কি যে ঝগড়া! হিরণ ভাই একটা গালি দেয়, হিরণ ভাইয়ের বউ 3টা গালি দেয় স্যার। এরপর স্যার হয়েছে কি, হিরণ ভাই হচ্ছে হ্যাঙ্গার নিছে আর হিরণ ভাইয়ের বউ ঝাড়ু নিছে স্যার। স্যার কি যে ঝগড়া স্যার! স্যার এই ঝগড়ার মধ্যে স্যার রেওয়াজ করা যায় বলেন স্যার? পরে স্যার আব্বা এসে আমাকে বলতেছে হিরণ ভাইয়া তো আমাদের প্রতিবেশী হয়, তো ওনাকে যেন একটু পাহারা রাখি, ওনার তো আবার মেজাজ গরম, কখন জানি কি করে ফেলে স্যার। পরে স্যার সারা রাত আমি স্যার পাহারা দিয়ে স্যার সকালবেলা কলেজে আসছি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমার মন খারাপ করতে হবে না, আর মাথা নিচু করে বসেও থাকতে হবে না, ঠিক আছে? ইটস ফাইন। তুমি পরে গানটা তুলে নিও। হ্যাঁ জি স্যার। যাক, আজ আমরা নতুন গান করব, ঠিক আছে? আজ আমরা করব একটা রবীন্দ্রসঙ্গীত, অবশ্যই আজকে মাঝে মাঝে তব কেন মেঘ আসে শুনেছো নিশ্চয়ই অনেকে। ওকে, আগে তোমরা শুনো, প্রথম 4 লাইন যখন শুনবো আপা, আমরা স্কেলে যাই, শুরু করি, শুনবো। এটার ফ্রিডম আছে গাওয়ার। হ্যাঁ, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। আচ্ছা, একটা মানুষ কিভাবে তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতে পারে বলেন তো আপা? মানে যে ঘটনাটা শুনলাম, কেমন লাগছে? গান গাওয়ার মুডটা নষ্ট হয়ে গেল না? ছি 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 ছি। আর একটা বই বা মানে কি দেখেছিল স্যার? চাকু। হ্যাঁ, তুমি একটা বলে ঝাড়ু? স্যার ঝাড়ু ঝাড়ু। হ্যাঁ, ঝাড়ু কি করে দেখায়? কি আশ্চর্য! মানুষজনের হচ্ছে কি আজকাল? এই যে আপনার ভাবি, মানে এই যে আমার এতদিন ধরে হলো যে বিয়ে হয়েছে, কই এরকম তো কখনো হয়নি। হ্যাঁ, কত সুন্দর! এই যে আমি দেরি করে যদি যাই, এখনো খাওয়ানো অপেক্ষা করে, টেনশন করে। তোমাদের বলতে মানে লজ্জা লাগানো কিছু করার নেই, তোমরা ছোট মানুষ, স্টুডেন্ট মানুষ, অসুবিধা নেই, বলার মতো অসুবিধা নেই। এই যে আমি যখন অসুস্থ হই না আপা, এখনো যখন আমার মুখে রুচি থাকে না, আমাকে জোর করে তুলবে ঘুম থেকে, আমাকে মুখে তুলে খাইয়ে দেয়, এখনো এত যত্ন করে। তো ভালোবাসা, প্রেম এরকম হওয়া উচিত। ভালোবাসায় পরিপূর্ণ এমন হবে যেখানে কোনো রাগ থাকবে না, অভিমান থাকবে না, এগুলোর কোনো অস্তিত্বই থাকবে না। হ্যাঁ, ছি 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 ছি। আর আজকাল মানুষ, হায় রে। গল্প বলি তোমাদেরকে, দাঁড়াও। গল্প তো না, জিনিস হচ্ছে শফিক সাহেব, রাসেল সাহেবকে দেখছি না যে?
ওনাকে কি আর সবসময় সব জায়গায় দেখতে পাওয়া যায়? উনি ভাবুক মানুষ। দেখেন গিয়ে কোনো পুকুর পাড়ে গাছের নিচে হয়তো উদাস হয়ে বসে আছেন। এটাই তো সমস্যা ভাই। উনি একজন টিচার হয়ে ছাত্রছাত্রীদের মতো পুকুর পাড়ে বসে থাকলে হয়? এই কথাটা ওনাকে কে বুঝাবেন? গত 1 বছর হলো উনি এই ক্যাম্পাসে জয়েন করেছেন। এই 1 বছরে উনি কারোর সঙ্গে ঠিকঠাক মতো মিশেছেন, কথা বলেছেন? না, একেবারে বলেননি তা না, বলেছেন একটা টপিকে, ওনার বউয়ের টপিকে। বউয়ের প্রসঙ্গে উঠলে উনি কথা বলতেই থাকেন। কিন্তু আমার কথা হচ্ছে, এই 1 বছরে ওনার বউকে উনি কখনো কোনো অনুষ্ঠানে নিয়ে এসেছেন? অনুষ্ঠান তো কম হয়নি আমাদের, তাই না? উনি সবসময় খালি বলতে থাকেন আমার বউ এমন, আমার বউ তেমন। ঠিক আছে ভাই, এমন তেমন হোক, কোনো প্রোগ্রামে নিয়ে আসেন। বা আপনার বাসায় আমাদের কখনো দাওয়াত টাওয়াত করেছেন? আমার মনে হয় কি শফিক ভাই, উনি বউকে যতটা সুন্দরী বলেন, বউ ঠিক ততটা সুন্দরী নয়, এই জন্যই আমাদের সাথে পরিচয় করেন। হতে পারে। আমার ধারণা উনি যতটা বলেন ওনার স্ত্রীর সাথে ওনার সম্পর্কটা আসলে ঠিক ততটা ভালো না, আর এই জন্যই হয়তো আমাদের সাথে পরিচয় করাতে আনেন না। তাও হতে পারে। শফিক ভাই, আপনার সাথে যেহেতু ওনার সম্পর্কটা বেশ ভালো, আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন না বিষয়টা আসলে কি। খোঁজ খবর তো নিতেই হবে। বউয়ের সঙ্গে সম্পর্ক যতটা ভালো বলেন, ততটা ভালো যদি না হয়, তাহলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমি বরং আজকে ছুটির পরে ওনার সাথে কথাবার্তা বলবো। হুম। আসি। রাসেল ভাই, জি। একটু বসেন না, আপনার সাথে একটু গল্প গুজব করি। না, ওই আপনাদের ভাবি আবার খাবার নিয়ে অপেক্ষা করছে, দেরি হয়ে গেলে আবার। আরে একদিন দেরি হলে ভাবি রাগ করবেন না, বসেন না। না, বসছি তো। জি। রাসেল ভাই, আপনি তো অনেক দিন আমাদের এলাকায়, প্রায় 1 বছর হয়ে গেল। কেমন লাগছে আমাদের এলাকা? না না, খুব ভালো, কিন্তু অসম্ভব সুন্দর, চমৎকার মানুষজন, খুব ভালো লাগছে। আর আমার যতটুকু ভালো লেগেছে তার থেকে আরো বেশি ভালো লেগেছে আপনাদের ভাবি। সে তো আমাকে বলছে যে পারলে এখানে জমি জমা কিনে নাও, ওইখানে না কিছু থাকবে। তাই নাকি? জমি কিনতে বলেছে? জি ভাই, জমি কিনলে আপনি কিন্তু আমাকে বলবেন, আমার খোঁজে ভালো জমি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বলবো। মানে এখন একটু শর্ট আছে, সেভিংসও অত না, আমি জানাবো আপনাকে, অসুবিধা নেই। রাসেল ভাই, মানে আমরা যেটা করি যে সবার বাসায় একত্র হই, আড্ডা দিই, গল্প গুজব করি, মজার মজার খাবার খাই, প্রতি সপ্তাহে অন্তত আমরা একটু মিলিত হওয়ার চেষ্টা করি কলিগরা মিলে। মানে আপনার মুখে আমরা ভাবির প্রশংসা শুনতে শুনতে আমাদের প্রত্যেকেরই এক ধরনের একটা আগ্রহ জন্মেছে যে ভাবিকে একটু দেখবো, কিন্তু সেটা দেখার সৌভাগ্য বোধহয় আমাদের হবে না। না না, দেখবেন দেখবেন ইনশাআল্লাহ। আমাদের এই যে 2 ম্যাডাম ছিলেন একটু আগ পর্যন্ত, চলে গেলেন একটু আগেই, ওনারাও ভাবির গুণগান শুনতে শুনতে, ভাবির সম্পর্কে মানে নানান ধরনের কথা শুনতে শুনতে ওনারাও ভীষণ আগ্রহী ভাবিকে দেখার ব্যাপারে। রাসেল ভাই, ভাবিকে একদিন নিয়ে আসেন না, আমরা একটু দেখি। একদিন সবাইকে দাওয়াত করবো বাসায়, চা খাবেন, সেদিন দেখেন। মানে হ্যাঁ, সেই আনা আপনি কবে আনবেন আর আমরা দেখবো, কবে দাওয়াত দেবেন আর আমরা দাওয়াত খাবো। আচ্ছা, তার চেয়ে বরং একটু আমাদের ছবি দেখান না ভাবির, অন্তত আপনার কাছে ছবি নেই ভাবির? হ্যাঁ, ছবি আছে তো, তার ছবি যদিও অবশ্য এটা অনেক আগের। মানুষ তো আর বদলায়নি, তাই না? এখন একটু একটু দেখতে একটু অন্যরকম আর কি ভাবি। মাশাআল্লাহ, বাহ, অদ্ভুত অদ্ভুত সুন্দর, এই জন্য তো বলি কেন ভাবির এত প্রশংসা। আপনি কিন্তু ভীষণ কৃপণ, খুব কৃপণ। মানে কি? মানে আপনি যে যত প্রশংসা করেছেন, আপনি একটু কম করে প্রশংসা করেছেন। আমার স্ত্রী যদি এরকম সুন্দরী হতেন, দেখতেন যে আমি কিরকম প্রশংসা, একদম প্রশংসার বন্যা বসিয়ে দিতাম। প্রেমের বিয়ে নাকি? অবশ্যই প্রেমের বিয়ে। প্রেমের বিয়ে যদি না হয়, তাহলে এত ভালোবাসা কোত্থেকে আসে, এত টান কোত্থেকে আসে? হ্যাঁ আসল ভাই, না আমার না আপনার এই প্রেমের গল্পটা খুব শুনতে ইচ্ছে করছে। আমার খুব ইচ্ছে ছিল প্রেম করে বিয়ে করার, কিন্তু ফ্যামিলির বড় ছেলে তো, নানান চাপে, বাস্তবতার চাপে, বাবা মায়ের চাপে অ্যারেঞ্জ ম্যারেজেই যেতে হয়েছে বাধ্য হয়ে।
শোনান না আপনার গল্পটা। কিন্তু আমার প্রেমের তো সেই লম্বা কাহিনী, আপনাদের অনেক সময় নষ্ট হয়েছে। আমাদের অনেক সময় আছে, বলেন না ভাই। কোনো অসুবিধা নেই রাসেল ভাই, আমরা ক্লাস শেষ করে এখানে গল্প গুজবই করছি, আজকে না হয় আপনার গল্পটাই শুনলাম। বলেন প্লিজ। ওই বেশ কিছুদিন আগের কথাই আর কি। খোঁড়াচ্ছে কেন? কি আর হবে স্যার, রিকশার চাকা পাঞ্চার হয়েছে। আমি বললাম একটু অপেক্ষা করি, রিকশা ঠিক করে ড্রাইভার চলে আসবে, কিন্তু না, হাঁটা শুরু করলো। এখন দেখেন পা পিছলায় পড়ে, পা তো মচকাইছি, ভাঙছে কিনা আল্লাহ জানে। ভাঙছে, নিশ্চয়ই ভাঙছে। ঠিক আছে, দাঁড়াও আমি দেখি কোথাও রিকশা পাই কিনা। স্যার রিকশা এখন কোথায় পাবেন? আপনার কাছে তো বাইক আছে, ওকে বাইকে করে টাকা দেন। বাইক না মানে বাইকে এত ভাবির কি আছে আপনার? আমি ব্যথায় শেষ হয়ে যাচ্ছি, আমার পা। আচ্ছা ঠিক আছে ওঠো। আস্তে আস্তে আমি তুলি। উঠেছো? হ্যাঁ। La 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 ho oh ho na 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 থামান রাখেন হ্যাঁ একটু রাখেন। মানে কি এত জোরে গাড়ি চালাচ্ছেন আপনি? আমার তো মনে হচ্ছে মাথার মগজ এখানেই খুলে পড়ে যাবে আমার পাশ সাথে। কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে না, আপনি যে এত জোরে চালাচ্ছেন, আপনি বুঝতেছেন না আমার অসুবিধা হচ্ছে? আপনি ব্যাচেলর মানুষ, আপনার চালানো দেখে মনে হচ্ছে আপনি বাসায় বউ রেখে আসছেন, আপনার তাড়াহুড়া করে যেতে হচ্ছে। এই তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো? আমি তোমার টিচার না? আপনি আমার গানের টিচার। তো গানের টিচার কি টিচার না? আমি মানি না। মানে আপনি যখন আমাকে গান শেখান তখন আপনি আমার গানের টিচার, অন্য সময় আমি আপনাকে টিচার হিসেবে মানি না। আমি বুঝতে পারছি না। আপনি কিছু বুঝতে পারবেন না। আচ্ছা এখন আপনি আস্তে চালান, একেবারে আস্তে চালান, একদম আস্তে চালাবেন। ঠিক আছে। La 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 la. আচ্ছা আপনি থামান, রাখেন। এখন আবার কি হলো? এর থেকে তো আস্তে চালানো সম্ভব না। আস্তে চালাইতে হবে না, এখন জোরে চালায় আপনি বাসে চলে যান। মানে তুমি যাবে না? আমি যে আপনার বাইকে করে এত দূর আসছি এটাই অনেক। আব্বু যদি দেখে আমি আপনার বাইকে উঠছি, আমাকে কিছু করবে না, কিন্তু আপনাকে ঠিকই এলাকা ছাড়া করবে। তার থেকে ভালো ওই যে ওখানে একটা রিক্সা আছে, মোটর নিয়ে চলে যাচ্ছে, আপনি বাসে চলে যান। সেটার জন্যই তখন চিন্তা করছিলাম। তো তুমিও যখন এত ভয় পাচ্ছিলে তাহলে উঠেছিলে কেন? আপনি বুঝবেন না। এই তোমার না পায়ে ব্যথা? আমার পায়ের ব্যথা ভালো হয়ে গেছে, কিন্তু আপনার বোকা বোকা কথা শুনে বুকের ব্যথাটা বেড়ে গেছে। আপনি শুধু গানই বোঝেন, অন্য কিছু বোঝেন না। মানে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে।
ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। লিখলাম। কি? কিছু না। ঠিক আছে, গানটা তাহলে তুমি তুলে রেখো, আমি কালকে এসে শুনবো। কালকে তো আপনি আসতে পারবেন না। কেন? আমি আপনাকে বলেছিলাম না আগামী রবিবার থেকে আমার বিকম ফাইনাল। ওহো, আমি তো একদম ভুলে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে তোমার পরীক্ষাটা শেষ হোক, তারপরে শুনিও। আসি। আপনি চলে যাবেন? একটু বসেন না, আপনাকে তো অনেকদিন দেখবো না, আমরা একটু বসে গল্প করি। গল্প করবো মানে? তো মানে মানে করেন কেন আপনি? সব মানে কি আমার বুঝাই দিতে হবে? কিছু মানে আপনি নিজে বুঝে নিতে পারেন না? নীলা, আমি না তোমার টিচার? গানের টিচার। তো গানের টিচার টিচার না? গানের টিচার টিচার, কিন্তু আমি আপনাকে টিচার হিসেবে মানি না। মানে কি? এত বোকা কেন আপনি? আমি ভেবেছিলাম আপনি আমাকে পছন্দ করেন, আপনার চোখ দেখে আবার তাই মনে হয়েছিল। প্রথম যেদিন আপনি আমাকে গান শেখাতে এসেছিলেন, চলে যাওয়ার সময় আপনি আমার দিকে পেছন ফিরে তাকিয়েছিলেন, আর সেটা দেখে আমার মনে লাড্ডু ফোটা শুরু করেছিল। আমি ভেবেছিলাম আপনি আমাকে নাটক সিনেমার মতো হাঁটু গেড়ে প্রপোজ করবেন, কিন্তু কিসের কি? উল্টা আমি যে আপনাকে ভালোবাসি আপনি সেটাই বুঝলেন না। অসুবিধা নেই, সবসময় যে ছেলেরাই তাদের ভালোবাসার কথা বলবে এমন তো না। আমি না হয় আপনাকে বলে দিলাম। আর আপনার এই টিচার টিচার ভাবটা না আপনি কম রাখেন, এখন থেকে সুইট রোমান্টিক একটা ভাব নিয়ে চলার প্র্যাকটিস করেন। তুমি এমন কেন? কেমন? মনে হচ্ছে আমি পৃথিবীর প্রথম মেয়ে যে একটা ছেলেকে প্রপোজ করছি? কোন আইনে লেখা আছে একটা ছাত্রী তার টিচারের সাথে প্রেম করতে পারবে না, বিয়ে করতে পারবে না? কোন আইনে লেখা আছে আপনি বলেন? কি জানি, জানি না, নেই বোধহয়। আপনারা কিছুই জানেন না। আচ্ছা ঠিক আছে, আপনার জানতে হবে না, আপনি আমার সাথে বসে গল্প করেন। আচ্ছা কি আশ্চর্য, মানে কি নিয়ে গল্প করব? এটাও আমার বলে দিতে হবে? আচ্ছা এটাও আমি বলে দিলাম। আপনার পছন্দের খাবার কি? পানি। কি না মানে খুব পিপাসা পেয়েছে, পানি খাবো। আপনি না আসলে একটা ভিতর টিম। পানি আপনাকে খাওয়াবো, কিন্তু আপনি আমাকে আগে বলেন আপনার পছন্দের খাবার কি? আমি না আপনার সম্পর্কে তেমন কিছুই জানি না। বলেন আপনার পছন্দের খাবার নেই? আচ্ছা বলছি, ইলিশ মাছ। ইলিশ মাছ ভাজা তো আমারও অনেক পছন্দ, যাক এটা মিলল। পছন্দের ফুল? বেলি ফুল। এটা মিলল না, অসুবিধা নেই। এখন থেকে আমরা নিজেরা নিজেরা মিলিয়ে নিব। এখন থেকে আমার পছন্দ কি, আপনার পছন্দের ফল। আচ্ছা প্লিজ, আমাদের পছন্দের এই গল্পগুলো পরে করি। মানে আমার সত্যি সত্যি ভীষণ ভয় লাগছে। আপনি এত ভীতু কেন? আমি তো ভয় পাচ্ছি না। ভয় লাগলে চলে যান, আপনি যান। আসি। চলে যাচ্ছেন? আর একটু থাকেন না, অনেকদিন তো আপনার সাথে দেখা হবে না। আচ্ছা আপনি আমাকে কালকে বেড়াতে নিয়ে যাবেন? তোমার না পরীক্ষা? সেটা আমি বুঝে নিব। এমনিতেও আমার 3 কুলে কেউ ম্যাট্রিক পাসই করে নাই, আমি সবচেয়ে উচ্চশিক্ষিত। আপনি এখন বলেন আপনি আমাকে বেড়াতে নিয়ে যাবেন নাকি যাবেন? আচ্ছা কি আশ্চর্য, আমি তোমাকে নিয়ে কোথায় বেড়াতে যাই? এত চমকে যাওয়ার তো কিছু নেই। আমি বালু মাঠের কাছে অপেক্ষা করব, আপনি আসবেন। আসবেন না? ঠিক আছে, আসবো। আপনি যান, কালকে দেখা হচ্ছে। বাড়ি গিয়ে এক জগ পানি খেয়ে নেবেন। তোমার এত সাহস?
কারো প্রতি কারো যখন মায়া জন্মে যায় তখন সাহস এমনি চলে আসে, আপনারও চলে আসবে। এখন যান। ঠিক আছে, আসি। শুধু একটা প্রশ্ন করি, তোমার কোনটা পছন্দ, পাহাড় না সমুদ্র? সমুদ্র। মিলল না। মন খারাপের কিছু নেই, মিলিয়ে নেব। এখন থেকে আমার পছন্দ সমুদ্র। আসি। দেখেছেন, সাহস চলে এসছে। তাই তো দেখছি। আসি। এত কাছে ছিলে তবু করিনি খেয়াল, তোমার আমার মাঝে অদৃশ্য দেয়াল। তোমাকেই বুঝি খুঁজেছি আমি এতকাল, এক ঝলকে বদলে গেল আমার দিনকাল। যাকে চেয়েছি তাকে পেয়েছি, সুন্দর হলো সকাল। আমি জেনেছি, আমি মেনেছি, তুমি আমার চিরকাল। আমার শুধু একটা তুমি চাই, তা কি বোঝো না? তুমিও আমাকে ছাড়া কিছু খোঁজো না। আমার শুধু একটা তুমি চাই, তা কি